নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। আমাদের রান্নাঘর থেকে তোমরা আজকে একটা নতুন নয়, কিন্তু রোজ রোজ সকালবেলা মানে রুটি খেতে খেতে বা লুচি খেতে খেতে আমরা অনেক সময় বোর হয়ে যাই। তাই তোমাদের জন্য আজকে আমি এনেছি একটু টুইস্ট, রুটিতেই একটু টুইস্ট এনে একটা পরোটা বানিয়ে দেবো। সবার রুটি খেতে রোজ দিন হয়তো ভালো লাগে না, সেই জন্য আমি তোমাদের জন্য খুব ছোট্ট ভিডিও, মন দিয়ে দেখতে থাকো। তোমরা সবাই কেমন আছো এটা অবশ্যই আমাকে জানিও। আশা করি ভালো আছো। আর তোমরা কমেন্টে নিশ্চয়ই আমাকে জানাবে কোনটা আমার ভালো হচ্ছে, কোন দিকে আমার ভুল হচ্ছে, কী হচ্ছে, নাহলে আমি কিছু বুঝতে পারছি না। তোমরা অনেকেই সাবস্ক্রাইব করেছো আমাকে, তাদের অসংখ্য ধন্যবাদ। আমার পুরনো সাবস্ক্রাইবার, আমার নতুন সাবস্ক্রাইবার, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি আজকে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে একটা প্লেন জিনিস। যেমন ধরো এই আটাটা তো আমরা মেখে রাখি রুটির জন্য, কিচ্ছু না। অবশ্যই আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি, আমার দুটো হাতই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। আমি আটাটা যেমন রুটি মাখে সেই রকম করে মেখে নিয়েছি। আটা কিন্তু এটা, হ্যাঁ, তো একটুখানি বাঁচিয়ে একদিন ট্রাই করে দেখা যাক এরকম করলে কীরকম লাগবে খেতে। তো আটাটা আমি মেখে রেখে দিয়েছিলাম, এখন আর একটুখানি মেখে নেব। মেখে নিয়ে তোমাদের দেখাচ্ছি এটাকে আমি কি করে একটু অন্যরকম স্বাদের তৈরি করব। স্পেশাল কিছু নয়, একটু অন্যরকম স্বাদের, ঠিক আছে? এই যে আটাটা মেখে নিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। চলো এবার এটাকে গোলা পাকিয়ে নিই। দেখো বন্ধুরা, এই 1 কাপ আটা আমি গুলেছিলাম, মেজারিং কাপের 1 কাপ, তার থেকে আমার 3টে গোলা তৈরি হয়েছে। হয়তো নর্মাল যে রুটির সাইজ হয় তার চেয়ে একটু বড় রেখেছি আমি, সেজন্য আমার 3টে হয়েছে। আর রুটি করতে গেলে এই 1 কাপে 4টে রুটি তোমার হয়ে যাবে। ঠিক আছে, দেখতে থাকো এবার আমি কি করছি। প্রথমে দেখো বন্ধুরা, আমি কতগুলো ড্রাই মশলা আর কি একসাথে নিয়ে নিয়েছি। বিশেষ কিছু নেই, এটা নুন আছে, এটা কসুরি মেথি আছে, এটা একটু গরম মশলাগুলো, আর এটা হচ্ছে চাট মশলা, আর এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো। ঠিক আছে, তো আমার তো নুন এতটা লাগবে না রুটিতে নুন অ্যাড করা, তাই আমি অল্প একটু নুন নিলাম। আর এই সব মশলাগুলোকে একসাথে আমি মিশিয়ে নিলাম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুনটা অ্যাড করে দেবে। এবার নিয়ে নেব কিছুটা কুচনো পেঁয়াজ, কিছুটা ধনে পাতা, কিছুটা পুদিনা পাতা, কিছুটা কাঁচা লঙ্কা, এগুলোকেও আমি একসাথে মিশিয়ে নেব। আচ্ছা, যেহেতু ধনে পাতা বা পেঁয়াজ থেকে একটু জল ছাড়ার সম্ভাবনা থাকে, সেজন্য আমি এর উপরে একটুখানি আটার গুঁড়ো ছড়িয়ে দেবো, যাতে জলটা অ্যাবজর্ব করে নেয়। এবার চলো আমরা রুটিটা বেলে নিই। রুটিটা বেলবার জন্য আমাদের আটারই দরকার হবে, তো আমি তোমাদের করে দেখাই। এইটার মধ্যে আমি আগে রুটি করেছি বলে 3টে সরিয়ে রেখেছিলাম গোলা একটুখানি, তোমাদের স্পেশাল কিছু দেখাবো বলে। ঠিক আছে, দেখো বন্ধুরা, এবার আমি এই রুটিটাকে বেলে নিচ্ছি। প্রথমে বেলে নেব ভালো করে। ময়দা খাওয়াটা সবসময় শরীরের পক্ষে ভালো নয়, সেই কথা চিন্তা করে আমি রুটি দিয়ে এই পরোটাটা দেখালাম। পরোটা তোমরা সবাই করতে পারো, এটা নতুন কিছু নয়। এবার দেখো আমি এর উপরে একটু ঘি ব্রাশ করে দেবো, তবে আমি তেলের থেকে ঘিটাই বেশি প্রেফার করি। ওই পরোটায় তেল দিয়ে যারা করো তারা করতে পারো, অসুবিধা নেই কিছু, একই রকম টেস্টের কোনো হেরফের হয় না। এবার দেখো আমি সমস্ত কিছু অল্প অল্প করে এর উপরে ছড়িয়ে দেবো। যেমন ধরো এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, পুদিনা পাতা কুচি, ধনে পাতা কুচি মিশিয়ে রেখেছিলাম, এটা একটুখানি দিয়ে দেবো এর উপরে, বেশি দেবে না।
অল্প, ঠিক আছে। এবার দিয়ে দেবো ওই ড্রাই মশলাটা যেটা আমি একসাথে মিশিয়ে রেখেছিলাম। কেউ কেউ ইচ্ছা করলে এর মধ্যে পেরি পেরি মশলাও অ্যাড করতে পারো, বা একটুখানি চিজ অ্যাড করে দিতে পারো, বা ওই যে ম্যাগির প্যাকেটের মধ্যে যে মশলাগুলো থাকে না, ম্যাগি মশলা, ওটাও অ্যাড করে দিতে পারো। বাচ্চাদের খেতে ভালো লাগবে। আমি এর উপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আস্তে করে একটু চারিদিকে ছড়িয়ে নিয়ে পরোটার মতন ভাজ করে নেব, ঠিক আছে। দিয়ে এখান থেকে আরেকটা ত্রিকোণ করে ভাজ করে নেব। দেখো হয়ে গেল। এবার হাত দিয়ে একটু চেপে চেপে আমরা এটাকে বড় করে নেব। এবার আমরা এটা দিয়ে বেলে একটু বড় করে নিলাম। হয়ে গেল। এভাবেই আমি 3খানা পরোটা তৈরি করে নেব। আগে আমি পরোটাটা এরকম করে বেলে রেখে দিই, তাওয়ার উপরেই রেখে দিলাম। তাওয়াতেই তো সেঁকবো, তাওয়ার উপরে রেখে দিলাম। চলো তোমাদের আরেকটা দেখিয়ে দিই। একইভাবে এটাকেও বেলে নেব। যা করলাম সব একইভাবে করব। যারা নতুন নতুন রান্না শিখছো তারা একটু সাবধানে করো। মানে রুটিটা হয়তো যাদের গোল হচ্ছে না, একটু আস্তে আস্তে করলে আস্তে আস্তে শিখে যাবে। এই রুটিটা কিন্তু আমি একটু মানে বেশ বড় করেই তারপরে মুড়ছি। এবার দেখো এর মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নেব। দিয়ে দেবো ওই পেঁয়াজ কুচি। কেউ ইচ্ছে করলে রসুন কুচিও দিতে পারো। যদি অন্য কোনো ভেজিটেবল থাকে একেবারে ফাইন চপ করে সেগুলো দিতে পারো, অসুবিধা নেই। আমি এখানে আমচুর পাউডার ব্যবহার করেছি, চাট মশলাও ব্যবহার করা যায়, টক জাতীয় জিনিস হলেই হয়ে যাবে। ঠিক আছে। এবার এটাকে আমি সেই আগেরটার মতনই ভাজ করে নেব। হাত দিয়ে আবার চ্যাপটা করে নেব, একটু ছড়িয়ে নেব জিনিসটাকে। দেখো এটাও আমার হয়ে গেছে। এমনি করে আমি সব কটা পরোটা তৈরি করে নিচ্ছি। চলো বন্ধুরা, আমার সব কটা রুটি তো বেলা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম, তাওয়াটাও বসিয়ে দিলাম। তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পরোটা এর মধ্যে সেঁকে নেব। এই দেখো প্রথম পরোটা যেটা বেলেছিলাম সেটাই দিয়ে দিলাম। এটাকে ভালো করে সেঁকে নিয়ে তারপরে আরেকটা দেবো। 3টে পরোটাই একসাথেই হয়ে যাবে। বেশি তেল বা বেশি ঘি, আমি তো তেল দিয়ে না ঘি দিয়ে সেঁকবো। তোমরাও ইচ্ছা করলে ঘি দিয়েও সেঁকতে পারো, তেল দিয়েও সেঁকতে পারো। পরোটাটাকে আগে ভালো করে সেঁকে নিতে হবে। একটা পাশ ভালো করে সেঁকা হয়ে গেলেই তোমরা আরেকটা পাশ উল্টে দেবে। দেখো এর ভেতরে তো আমি কিছুটা ঘি দিয়েছিলাম, সেই জন্য খুব বেশি ঘিয়ের কিন্তু প্রয়োজন হবে না। দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে তেল
বা ঘিটা যেটা সেটা পরিষ্কার হয়ে উঠেছে। এই দেখো, আশা করি দেখতে পাচ্ছ। এটা খুব ভালো করে সেঁকে নিয়ে তোমরা যা কিছুর সাথে খেতে পারো, নর্মাল আলুর তরকারি যেরকম ঘরে হয় কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, বা আলুর দম, যা কিছু, দই, শুধু দই বা আচার দিয়েও খেতে পারো। এটা খেতে খুবই টেস্টি হয়। দেখো বন্ধুরা, আমি দুটো পরোটাই অ্যাড করে দিয়েছি। আমি তিনটে একসাথেই একটু সেঁকে নেব। প্রথমটা সেঁকা হয়ে গেছে, এটা খুলে গেল, জল বেশি মনে হচ্ছিল। ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। খুন্তি দিয়ে চেপে দিলাম, ব্যাস। আসলে পেঁয়াজ থাকে তো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা এগুলো জল ছাড়তে চায়, সেই জন্য। দেখি এটা কীরকম, এটা ঠিকই আছে। ফ্লেমটাকে সবসময় হাইতেই রাখবে, কারণ জলটা তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেবে, শুকিয়ে যাবে, সরি। তো আমার তিনটে পরোটাই ভাজা হয়ে গেছে আর কি, সেঁকা হয়ে গেছে। এবার আমি ভেজে নেব একটা একটা করে। দেখো বন্ধুরা, আমার তিনটে পরোটাই সেঁকা হয়ে গেছে। সেঁকবার সময় খুব ভালো করে সেঁকবে দু পিঠে, না হলে ভেতরে কাঁচা থেকে যেতে পারে। ঠিক আছে, আমার প্রত্যেকটাই সেঁকা হয়ে গেছে ঠিক মতন। এই দেখো, আর এটা যেটা তোমরা দেখলে একটু বেরিয়ে গেছিলো, সেটা আমি তো খুন্তি দিয়ে ঠিক করে নিয়েছি। এবার এটা এরকম হয়েছে। ভালো করে সেঁকে নেবে ভেতরটা, সেঁকলে আর পরোটা ভাজতে বেশি সময় লাগে না, ভালো করে সেঁকলে। এবার আমি তাওয়ায় একটু ঘি দিয়ে দেবো, বা পরোটাটাই দিয়ে দিই, তারপরে ঘিটা ব্রাশ করে দিই। আর ফ্লেমটাকে আমি লোতে রেখেছি। দেখো বন্ধুরা, আমি ঘিটা ব্রাশ করে দিচ্ছি। তোমাদের আগেই বললাম যে ভেতরে অনেক ঘি আছে, আমি দিয়েছি, খুব বেশি লাগবে না। এই পাশটা উল্টে ও পাশে একটুখানি দিয়ে দেবো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। তোমরা যারা নতুন শুধুই ভিডিওটা দেখছো, সাবস্ক্রাইব করছো না, তাদেরকে বলছি। আর যদি ভালো লাগে শুধু রান্নাটা দেখতে, শুধু রান্নাই দেখবে। দেখো, আমার এই পরোটাটা ভাজা হয়ে গেছে। আমি বাকিগুলো এরম করে ভেজে নেব, কিন্তু তার আগে তোমাদের ভেতরটা একটু দেখিয়ে দিই। ওই দেখো, দেখো বন্ধুরা, পরোটাটা হয়ে গেছে। তোমাদের আমি ভেতরটা এবার খুলে দেখাই। আমি, দেখতে পাচ্ছ? আর দেখো কি নরম হয়েছে। ঠিক আছে, আজ তবে এই পর্যন্তই। পরের দিন দেখা হচ্ছে একটা নতুন রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা মন দিয়ে দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।